বিশেষ কিছু রান্না মানে বিশেষ আয়োজন। বলুন তো কি হচ্ছে? হ্যাঁ, আজ আমি দেখাবো অথেন্টিক ওয়েতে তেহেরি রান্না করা। ঘরে টক দই ছিল না, তাই একটু লেবু চিপে দুধের মধ্যে দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে হয়ে গেল ঘরে বানানো টক দই। আমি কিন্তু মাঝে মাঝে এমনই করি। আর আজ আমি সরিষার তেলে তেহেরি রান্না করব। তাই কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা গরম মসলা দিয়ে ভেজে নিয়ে তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। অথেন্টিক তেহরি কিন্তু খুবই হালকা মশলায় রান্না হয়। এখানে আমি হলুদ, মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম একটু তেহেরির মশলা। তবে খুব সামান্য পরিমাণে দিয়েছি শুধু ঘ্রাণ হওয়ার জন্য। অতিরিক্ত মশলা দিলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসে। আর এরপরে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা গরুর মাংস। আর মাংসটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। প্রথমে মাংসের যে নিজস্ব পানিটা আছে সেটা দিয়েই আমি এটাকে রান্না করে নিব। তারপরে শুকিয়ে গেলে গরম পানি দিয়ে নরম করে নিতে হবে আর বেরেস্তা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিব যাতে রংটা খুব সুন্দর আসে। দেখুন এখানে রংটা কত সুন্দর এসেছে। আর সুগন্ধি চালটা দেওয়ার আগে খুব সুন্দর করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা সুগন্ধি চালটা দিয়ে আরো ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চালটা খুব সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হবে। আর এই তেহেরিটা যখন ঝরঝরে হবে তখনই কিন্তু খেতে মজা লাগবে। আর এখানে আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। পরিমাণ মতো গরম পানি, একটু কাঁচামরিচ দিয়ে এটা পানিটাকে ফুটতে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। আলুটা ভাজার সময় আমি একটু হলুদ দিয়েছি আর এবার ঢেকে দিলাম। তারপরে তুলে দেখছি মোটামুটি হয়ে এসেছে। এবার একটু নেড়েচেড়ে দিলাম আর এবার দিয়ে দিব আমি কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি আবার দমে দিলাম। তারপরে একটু কেওড়া জল, একটু বেরেস্তা আর ঘি দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখতে হবে কিন্তু। আর এরপরেই হয়ে যাবে খুবই মজাদার টেস্টি এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটুকু দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেশি বেড়ে যাবে। আসলে সরিষার তেলটা দেওয়ার ফলে এই তেহেরিটা হয় আরো বেশি মজাদার। সরিষার তেল আর সাদা তেল দেওয়ার ফলে ডিফারেন্সটা অনেক বেশি বোঝা যায়। আর এখানে আমি সুন্দরভাবে পরিবেশন করার জন্য একটা ভালো পাত্র নিয়েছি। সেখানে ভালোভাবে বেড়ে নিচ্ছি। তারপরে টেবিলে পরিবেশন করে দিব। বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছিল। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।